আপনারা আমাদের মাননীয় সচিব পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাজিরপাড়া। আর এখানে আমরা এখন এইখানে আছি স্যার, প্রতিদিন স্যার আমাদের আপনারা ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনে পূর্ববর্তী যে ইশতেহারে ঘোষণা করেছিলেন বিএমপি সরকার গঠন করলে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করা হবে। ইতিমধ্যে 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের বলরামপুরের সাহাপাড়া প্রায় 14.5 কিলোমিটার সেখানে নদী খনন করেছে এবং উদ্বোধনের মধ্য দিয়ে সেই দিন একযোগে প্রায় 54টি জেলায় খাল খনন কর্মসূচি, বিভিন্ন জেলায় দায়িত্বরত আমাদের সরকারের মন্ত্রী এবং প্রশাসনের ডিসি সহ পানি সম্পদ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা সেখানে উদ্বোধন করেছিলেন। আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল, গতকালকে আমরা ঠাকুরগাঁও জেলা মাননীয় মহাসচিব সে উদ্বোধন করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে আমরা এখানে এই ঝিনাইখড়ির যে খাল, এটা একটা সময় ছোট হলো একটা নদী ছিল, প্রবাহমান ছিল, সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নাই, নদীর চিত্র নাই। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজের সুবোধের মধ্য দিয়ে এখানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই যে খালটি খনন হবে, এর মধ্য দিয়ে প্রায় 15,000-এর বেশি মানুষ এই যে এখানে বিশেষ করে বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু এই খালটি যদি এখানে আমরা সংস্কার করে খনন করে এখানে পানিগুলো ধারণ এবং প্রবাহমান রাখতে পারি, আমার বিশ্বাস আমরা যে উদ্যোগে আজকে সারা বাংলাদেশে নদী খাল জলাশয় খননের আমরা আজকে উদ্যোগ নিয়েছি, সেটা আমার সফল হবে। তো ভালো মাটি কাটতে পারে। এই পাশে আছি। এই জলাবদ্ধ সৃষ্টির কারণে ঝিনাইখড়ি খননের প্রাক্কলিত 39.5 লক্ষ টাকা। এই খালটি খননের মাধ্যমে খালে মৎস্য এবং হাঁস চাষের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাধ্যমে খালে সারা বছরই পানি থাকবে, ফলে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার রিজার্ভার আছে। আদাব এবং নমস্কার। আপনারা জানেন যে এই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে জেলা বিএনপির আহ্বায়ক, আসলে আমরা আমার বাড়ি এখানেই, আমাদের জন্মলগ্ন থেকেই আমরা দেখেছি যে এই খনন করেনি। এই নদীটার